পৃথিবীতে এমন কিছু বুদ্ধিমান ইঞ্জিনিয়ারের আবির্ভাব ঘটেছে যাদের অদ্ভুত সব কর্মকাণ্ড দেখলে নিউটনও আজ কবরে শুয়ে লজ্জা পেতেন। বিশ্বাস করুন, এদের এমন সব অস্থির কাণ্ড কারখানা আছে যা দেখলে আপনাদের স্রেফ 50টি লাথি মারতে ইচ্ছে করবে। তারা এমন এমন সব কাজ করে যা দেখলে আপনার নিজের মাথার বুদ্ধিও হাঁটুতে নেমে যেতে বাধ্য হবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিনোদনমূলক ভিডিও। कहां से आते সবার প্রথমে স্ক্রিনে থাকা এই কারিগরকে দেখুন। সে কিনা সাধারণ একজোড়া স্যান্ডেলের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। চার্জ দেওয়ার এই দৃশ্যটি সত্যিই অবিশ্বাস্য। बेटे बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। अरे वाह शेरुआ तुम तो बड़े यार। আপনারা চাইলে এই টেকনিকটি শীতকালে ফলো করতে পারেন। এটা আপনার জন্য অনেক উপকারে আসতে পারে। তবে আগেভাগেই বলে রাখছি, এটা করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আমার কোনো দোষ নেই। আবিষ্কারের কথা যখন বলাই হচ্ছে, তখন এই ভাইয়ের চিরুনি দিয়ে তৈরি অসাধারণ আবিষ্কারটি একবার দেখুন। যাতায়াতের পথে ট্রেনে বা বাসে অনেক সময় ফোন চুরি হয়ে যায়। তাই ফোন চুরির হাত থেকে বাঁচতে এবং সচেতন হতে চাইলে আপনারা এই অভিনব টেকনিকটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। मतलब वो अलग ही लेवल का बनना था। এবার দেখুন খড়কুটো কিভাবে উপরে তোলা হচ্ছে এবং পালা দেওয়া হচ্ছে। কাজটা করার ধরন দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ কাজ নয়, বরং আস্ত এক নিনজা টেকনিক। বন্ধুরা, আপনারা হয়তো ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা অনেক শুনেছেন, কিন্তু আজকের ভিডিওতে আপনারা এই প্রথমবার দেখে নিন একটি ভ্রাম্যমাণ সেলুন। सुभान अल्लाह, क्या कारीगरी है। इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। गजब। এরপর এই প্লাস্টার করার দৃশ্যটি দেখুন, যেখানে 2 হাত দিয়ে একজন প্লাস্টার করছে আর 2 জন ব্যক্তি তার পা ধরে তাকে শূন্যে ঝুলিয়ে রেখেছে। ये भाई साहब लोग जो है इसी में मजा कर रहा है। देखिए, हाँ देखिए, ऐसे ऐसे लोग छुछुंदर लोग जो है रास्ते में मिलते रहते हैं। কাজ করার এমন বিপজ্জনক আর অদ্ভুত স্টাইল আগে কখনো দেখেছেন কি? अरे जब तुम प्रसाद बोले थे अपना नाम, तभी हमको डाउट हो गया था क्या है ये सब। अरे यार 1 घंटे के 50,000 रुपए दे रहे हैं, थोड़ा कोऑपरेट करो यार। अरे 1 घंटे में तो हम बर्बाद हो जाएंगे भाई। दिल्ली में आके बस यही है काम बाकी बचा था। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। जब से तू मिला ना, अपना तो आतंक ही खत्म हो गया यार। বন্ধুরা, এবার এই 2 জন মিস্ত্রির কাজ করার নমুনা দেখুন। তারা এমনভাবে তেলের ড্রামে বালু ভরছে আর তুলছে যে তাদের এই কাজ মনে হয় কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হবে না। এদিকে এই ব্যক্তিটির কাণ্ড দেখুন। তার সাইকেলে তালা ছিল না বলে সে প্লাস্টিকের বোতল দিয়ে আস্ত এক তালা তৈরি করে ফেলেছে। কি অদ্ভুত বুদ্ধি, তাই না? इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। বন্ধুরা, এবার এই বিশেষ স্যান্ডেলটির দিকে নজর দিন। 1000 কেজি ওজনের কোনো মহিলাও যদি এই স্যান্ডেল পরে দিনরাত হাঁটাচলা করে, তবুও এই স্যান্ডেলের কিচ্ছু হবে না বলে দাবি করা হচ্ছে। আবার এখানে দেখুন, দরজায় লক করার জন্য কোনো ছিটকিনি বা তালা ছিল না বলে এই বুদ্ধিমান কারিগর সেখানে গাড়ির সিট বেল্ট লাগিয়ে দরজা বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে। क्या कारीगरी है। अच्छा क्या माल है यार।
আচ্ছা বন্ধুরা, স্কুলে যাওয়ার জন্য এই ছেলেটির কাছে ব্যাগ ছিল না, যার কারণে সে কি অদ্ভুত জিনিস দিয়ে নিজের জন্য ব্যাগ বানিয়েছে তা আপনারা ভিডিওতে ভালো করেই দেখুন। नहीं 50 लाख देंगे। इतने तेजस्वी लोग हैं हमारे नो 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 অন্যদিকে এই ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছিল, কিন্তু ঘুড়ি ওড়াতে ওড়াতে তার হাত যখন ব্যথা করছিল তখন সে এমন এক জোগাড় বা বুদ্ধি খাটালো যা দেখে আপনি অবাক হতে বাধ্য। दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी বন্ধুরা, যারা প্রচণ্ড শীতের কারণে মাসের পর মাস গোসল করেন না তারা চাইলে এভাবে পলিথিন পরে গোসল করতে পারেন। এতে করে আপনি শুকনোও থাকবেন, আবার মানুষকে বুক ফুলিয়ে বলতে পারবেন যে আপনি আজ গোসল করেছেন। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। এবার এই কারিগরকে দেখুন, গাড়ির দরজা লক করার জন্য সে কি অদ্ভুত টেকনিক অনুসরণ করছে। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। बोतल डिब्बे में नहीं मिलेगा तो क्या लेके आए भाई? पूरी टंकी खोल लाया है भाई। এরপর ধান পরিষ্কার করার এই বিস্ময়কর টেকনিকটি দেখুন। এই দৃশ্য দেখে এখন আমি আমেরিকাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমরা কি এমন টেকনিক ব্যবহার করতে পারবা? अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? हमें इतने तेजस्वी लोग हैं हमारे पास। বন্ধুরা, এই ব্যক্তিদের কাছে ওয়াশিং মেশিন ছিল না, তাই তারা নিজেদের বুদ্ধিতে তৈরি করে ফেলেছে এক আল্ট্রা প্রো ম্যাক্স ওয়াশিং মেশিন। हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? तालाब में पानी आ गया। আবার এই ব্যক্তিকে দেখুন, সে সাধারণ একটা ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে ভালোমতো খেলতে পারছিল না এবং কোনোভাবেই হারার ঝুঁকি নিতে চাইছিল না, যার কারণে সে ব্যাডমিন্টন খেলার এক অদ্ভুত পদ্ধতি বের করেছে। मेरे को इस बार रिक्स लेने का ही नहीं है, बिल्कुल रिक्स नहीं लेने का है, पता है? ये देख सकते हैं, ये भाई साहब लोग जो है इसी में मजा कर रहा है, देखिए। এই ব্যক্তির কাছে ঝর্ণায় গোসল করার মতো আধুনিক ব্যবস্থা ছিল না, যার কারণে সে ঘরেই কৃত্রিম ঝর্ণা বানিয়ে ফেলেছে এবং এটি করে সে আবারও আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বন্ধুরা, আমরা প্রযুক্তির দিক থেকে এতটাই এগিয়ে গেছি যে গ্যাসে আগুন ধরানোর জন্য এখন আর ম্যাচের দরকার নেই। আমরা চাইলে এই অভিনব উপায়েও আগুন ধরাতে পারি। क्या कारीगरी है? इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। एक ही बटन से आप इसे हनीमून ड्रेस से वेडिंग ड्रेस में कन्वर्ट कर सकती है। देखो वेडिंग ड्रेस बन गई भाई। डर बस यही है कि वेडिंग के समय कहीं इसकी बैटरी ना खत्म हो जाए और आपका हनीमून सबको ना दिख जाए। গাইজ, আপনার কাছে যদি রান্না করার কোনো চুলা না থাকে এবং আশেপাশে একটি অব্যবহৃত টয়লেট প্যান থাকে, তবে পিকনিকের সময় আপনি এটিকেও চুলা হিসেবে ব্যবহার করতে পারেন। अरे वाह, क्या भिखारी है। इसे कहते हैं वर्क फ्रॉम होम। এরপরে দেখুন, আমার এক বন্ধু বিয়ে করতে যাচ্ছিল, আর অন্ধকারে যেন বর হারিয়ে না যায় সেজন্য তার শরীরে কি ধরনের লাইট সেট করা হয়েছে দেখুন। রাজা মহারাজাদের মতো আয়েশ করে খেতে চেয়েছিলেন এক ব্যক্তি, কিন্তু তার কাছে তো দামি রোটেটিং ডাইনিং টেবিল ছিল না, তাই সে আস্ত এক চাকা খুলে নিয়ে এসে নিজেই ঘূর্ণায়মান টেবিল বানিয়ে ফেলেছে। थापा को इश्क ने बना दिया लंगड़ा, वरना वो भी करता डिस्को और भंगड़ा। नैना आई लव यू। বন্ধুরা, যদি আপনারা ফসলের ক্ষেত থেকে দ্রুত পানি বের করতে চান তবে এই টেকনিকটি অনুসরণ করতে পারেন।
ये भगवान क्या जुल्म है। আর এখানে দেখুন এই কারিগররা পরিত্যক্ত টায়ার দিয়ে কত সুন্দর সুন্দর শো পিস বা ডিজাইন তৈরি করছে। এটা সত্যি একটা কাজের জিনিস। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गलाव में पानी भाई साहब का डीजे बार देखकर बस एक ही बात कहना चाहूंगा, ये तो टट्टी है। বন্ধুরা, ফানি ইঞ্জিনিয়ারদের এমন সব আজব কাজকাম এভাবেই চলতে থাকবে। তো আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। माशाअल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी है। इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। कैसे हो गया?